লাস্ট আইপিএল 2026-এ কলকাতার হয়ে খেলবে মোস্তাফিজুর রহমান, এবং মোস্তাফিজুর রহমান কয় ম্যাচ খেলবে এবং তিনি কয় ম্যাচ খেলার জন্য তিনি বাংলাদেশ থেকে এনওসি পাবে ক্রিকেট বোর্ডের কাছ থেকে, এবং মোস্তাফিজুর রহমান প্রতিটা বলের দাম হচ্ছে কয় লাখ টাকা। এবং দেখুন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ইতিহাসে আইপিএল এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য বিক্রি হয়েছে কলকাতা নাইট রাইডার্স হয়ে। মোস্তাফিজুর রহমান একেবারে নিলামে তাক লাগিয়ে দিয়েছে। এই মোস্তাফিজুর রহমানকে নিতে চেয়েছিল 4টি দল, কিন্তু নিলামে মোস্তাফিজুরকে নিয়ে 5 মিনিট বিট করার পর 9,20,00,000 টাকায় তাদের দলে ভিড়েছে কলকাতা নাইট রাইডার্স। এবং দেখুন মোস্তাফিজুর রহমানকে যদি প্রথমে নিলামে ডাকতো তাহলে তার দাম 20 কোটি ছাড়াইতো। তার কারণ হচ্ছে মোস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল 101 নাম্বার, এবং সেই সময় সবার পকেট পাকা হয়ে গেছে। অপরদিকে দেখুন কলকাতার হয়ে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বিক্রি হচ্ছে ক্যামেরন গ্রিন, তারপর মাতিশা পাতিরানা, তারপর আমাদের মোস্তাফিজুর রহমান। এই মোস্তাফিজুর রহমান 9,20,00,000 টাকা যে বিক্রি হবে সেটা কেউ কখনো ভাবতেই পারে, সেটা কেউ কখনো কল্পনা করতে পারে। গত বছর দিলকে প্রেস হয়ে তিনি ভাই সেই 3টে ম্যাচে সবার চোখ কেড়ে নিয়েছে, এবং সেই 3টে ম্যাচের জন্য তিনি এবার আর আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্য বিক্রি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবং দেখুন এই কলকাতা নাইট রাইডার্স হয়ে আমাদের বাংলাদেশে অনেক তারকা খেলেছে, যেমন দেখুন সাকিব, লিটন, মাশরাফি, তারপরে মুস্তাফিজুর রহমান এবার 2026 আইপিএল খেলবে। এবং দেখুন এই শাহরুখ খানের দলে আরো অনেক চমক আছে, বড় বড় তারকার এবার তার দলে খেলবে। দেখুন ক্যামেরন গ্রিনকে তাদের দলে নেওয়ার কারণ হচ্ছে দেখুন আন্দ্রে রাসেল তিনি এখন আইপিএল থেকে অবসর নিছে, সেই আন্দ্রে রাসেল জায়গাটা এখন পূরণ করার জন্য ক্যামেরন গ্রিন হচ্ছে একজন পেস অলরাউন্ডার, তিনি ভাই বোলিংও ভালো করে এবং তিনি ব্যাটিংও ভালো করে। সেই আন্দ্রে রাসেল জায়গাটা পূরণ করতে শুধুমাত্র ক্যামেরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়েছে। এবং দেখুন মাতিশা পাতি রানার 18 কোটি টাকা হবে সেটাও কেউ কল্পনা করতে পারে। এবং দেখুন এই মাতিশা পাতি রানা তিনি ভাই তার জাতীয় টিমে কখনোই ভালো করে না, তিনি শুধুভাবে মাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে তার জাউটা দেখে আসে, এবং তিনি গত বছরও চেন্নাই সুপার কিংস হয়ে দারুণ বলিং করছে। অপরদিকে চেন্নাই সুপার কিংস হয়ে খেলছে মুস্তাফিজুর রহমান, মাতিশা পাতি রানা, তারা এখন দুজনের এই কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে। এবং দেখুন এই কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হচ্ছে রোয়েন বেরাবো একসময় চেন্নাই সুপার কিংস হয়ে খেলছে, আর সেই সময় চেন্নাই সুপার কিংস হয়ে গেছে মাতিশা পাতি রানা এবং মুস্তাফিজুর রহমান। দেখুন রোয়েন বেরাবোর প্রথম থেকে চোখ ছিল এই দুই পেসারের উপরে। এবং দেখুন সবচেয়ে বড় চমক লাগিয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা প্রথম থেকে ভালো ভালো প্লেয়ার কিনছে। ভাই শাহরুখ খান তো ক্লিয়ার করে দিয়েছে যত কোটি টাকা লাগুক যাক, আমি টাকার চিন্তা করবো না, আমার এবার চ্যাম্পিয়ন হওয়াই লাগবে। তার জন্যই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়ে দল কিনছে। এবং দেখুন আমাদের মোস্তাফিজুর রহমান তিনি এবার আইপিএল এর নিলামে 5ম স্থানে আছে ভিত্তিমূল্য হিসেবে। এই মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি, সেই 2 কোটি টাকা থেকে 9,20,00,000 টাকা উঠছে। আর মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলাটা এবার কেমন উপভোগ করবেন বেশি কমেন্টে জানিয়ে দিন।